হ্যালো এভরিওয়ান, আমি অনিমেষ কাশকেল। আমি আজকে আপনার মাঝখানে চলে আসছি। রেফ ক্রিপ নামে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম সিটিএফ গ্রুপে, সিটিএফ বিডি গ্রুপে। সো এটার একটা ওয়াক থ্রু নিয়ে আজকে চলে আসলাম। সো চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই, চ্যালেঞ্জে চলে যাই। সো চ্যালেঞ্জটা অলরেডি আমি ডাউনলোড করে রাখছি রেফ ক্রিপ নামে। সো এখন আচ্ছা, আগে দেখি যে চ্যালেঞ্জ এই যে ফাইলটা আছে রেপক্রিপ। সো এই ফাইলটা কি ধরনের ফাইল। সো ফাইল রেপক্রিপ। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি L64 মানে একটা 64 বিট বাইনারি এটা। সো সো যেহেতু একটা বাইনারি ফাইল, মানে এক্সিকিউটেবল ফাইল, সো আমরা এটাকে অলরেডি আমি এটাকে এক্সিকিউট পারমিশন দিয়ে দিছি। সো আপনাদের হয়তোবা যারা ডাউনলোড করছেন এক্সিকিউট পারমিশন হয়তোবা থাকবে না। সো সেক্ষেত্রে আপনার chmod+x, তারপর যে রেপগ্রিপ ফাইলের নাম দিলে এক্সিকিউট পারমিশন পেয়ে যাবে ফাইলটা। ওকে, সো এটা গেল। দেন আমরা যেটা করব যে একটু রান করে দেখি যে এটা আমাদের কি আউটপুট দেয়। ওকে, সো এটা দিচ্ছে যে সরি ইউ আর নট অ্যাডমিন। ওকে, সো আমরা বুঝতে পারছি, মনে হয় যে এটা দেখে মোটামুটি বোঝা যায় যে হয়তোবা ফ্ল্যাগটা পাওয়ার জন্য আমাদেরকে অ্যাডমিন বা এরকম টাইপের কিছু একটা হইতে হবে। সো আমরা কীভাবে হবো বা কী করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে এই বাইনারিটাতে ব্যাকগ্রাউন্ডে কী কাজ করতেছে। সো এটা বোঝার জন্য এর আগে আমরা একটা দেখব যে অনেক সময় দেখা যায় যে বাইনারি থেকে কিছু ফাইল মানে কিছু ওয়ার্ড আমরা দেখতে পারি স্ট্রিংস, এই কমান্ডটা দিয়ে, স্ট্রিংস দিয়ে। সো আমরা একটু দেখি স্ট্রিংস রেফক্রিপ। ওকে, সো এখানে দেখেন যে অনেক কিছু আছে। এগুলো অনেক হয়তোবা অনেক কিছু আপনারা বুঝতে পারতেছেন না এখন, যে এই স্ট্রিংসের মধ্যে এই যে বিএসএস আছে, ডেটা আছে, এগুলোর কাজ কি, এগুলো কেন থাকে বা এগুলো এখানে কেন আসছে। কোনো সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো আপাতত আমাদের যেটা দেখার বিষয় যে কোনো হিউম্যান রিডেবল কোনো কিছু আমরা দেখতে পারতেছি কিনা। আচ্ছা দেখেন যে এখানে আমরা কিছু হিউম্যান রিডেবল টেক্সট দেখতে পাচ্ছি যে সরি ইউ আর নট অ্যাডমিন, যেটা আমাদেরকে যে আমরা যখন একটু আগে রান করছিলাম এটা দেখাইছিল আমাদেরকে। সো এখানে কিন্তু আরও অনেক লেখা আছে, ইজ ইট রিয়েলি দ্য ফ্ল্যাগ। এই যে কংগ্রাচুলেশন একটা দেখেন, কংগ্রাচুলেশন হিয়ার ইজ ইউর ফ্ল্যাগ। সিটিএফবিডি এই যে ফ্ল্যাগ ফরম্যাটেও একটা আছে, বাট আমরা কিন্তু ফ্ল্যাগটা পাই নাই কোথাও। সো ফ্ল্যাগটা এই বাইনারির মধ্যেই কোথাও একটা হিডেন আছে। সো আমাদেরকে ওইটা বের করতে হবে। ওকে, সো চলেন একটু এটার উপর একটু এলট্রেস রান করে দেখি। মাঝে মাঝে এলট্রেসে কিছু পাসওয়ার্ড বা এই টাইপের কিছু আমরা দেখতে পারি, যদি strcpy দিয়ে মানে ওটা কি বলে স্ট্রিং কম্পেয়ার দিয়ে যদি কম্পেয়ার করে বা এরকম কিছু করলে মাঝে মাঝে এলট্রেস দিয়ে আমরা ট্রেস করতে পারি যে প্রোগ্রামটা কোনটার পর কোনটা হচ্ছে। সো আমরা একটু টেস্ট করে দেখি যে এইটার ক্ষেত্রে কি আমরা এরকম করতে পারতেছি কিনা। বাট এটার ক্ষেত্রে আমরা তেমন কিছু করতে পারতেছি না, আমরা জাস্ট ওইটাই দেখতেছি যে সরি ইউ আর নট অ্যাডমিন। ওকে, সো তাহলে আমরা এখন কী করবো। আমরা যেটা করব সেটা ডিবাগ করব। তো এখন ডিবাগ করার জন্য আমরা অনেক কিছু ইউজ করতে পারি। যেমন একটা পপুলার ডিভার্সিংয়ের জন্য একটা টুল আছে, নাম গিডরা, GHIDRA, গিডরা। সো এটা আপনারা অনেক ইউজ করতে পারেন প্রথম দিক থেকে, মানে যারা বিগিনার লেভেলের আছেন তারা এটা ইউজ করতে পারেন। আপনাদের জন্য অনেক ইজি হবে, কারণ এখানে এটা মানে জিইউআইটা অনেক ভালো। সো আমি এখানে জিডিবি ইউজ করব, জিডিবি। সো জিডিবি যাদের ইনস্টল করা নাই তারা জিডিবি ইনস্টল করে নিতে পারেন। সো আমি রান করে জিডিবি রেপক্রিপ। ওকে, সো নাও যাদের অলরেডি জিডিবি আছে তাদের হয়তোবা এখানে আসতে পারে জিডিবি, মানে আর হয়তোবা না, এখানে আসবে জিডিবি। আর এই পিডা হয়তোবা আপনারা পাবেন না, কারণ যাদের পিডা এক্সটেনশনটা এনাবেল করা নেই। সো যাদের পিডা নাই তাদের জন্য আমি বলে রাখি, এইখানে একটা লিঙ্ক, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এই লিঙ্কে গিয়ে আপনারা জিডিবি পিডা এই এক্সটেনশনটা এনাবেল করে নিতে পারেন। সো এটা ইনস্টল করার যে নিয়মটা এটা এখানে দেওয়া আছে। আপনারা এটা রান করলেই জিডিবি এই পিডা এক্সটেনশনটা এনাবেল হয়ে যাবে। সো এখন আমরা ফার্স্টে দেখি যে এই ফাংশনটাতে মানে এই যে প্রোগ্রামটাতে কী কী ফাংশনস আছে। ফাংশনস কি যদি না জেনে থাকেন কেউ, তাহলে আমি বলে রাখি যে যারা প্রোগ্রামিং জানে তারা হয়তো বা জানেন যে হোয়াট ইজ ফাংশন। ফাংশন মানে কোনো একটা আমরা কাজ করব, ওই কাজের জন্য একটা মেথড তৈরি করা, বা ওইটাকে আমরা বলি ফাংশন।
ওকে, আচ্ছা। সো নরমালি আমাদের প্রোগ্রামে একটা প্রধান ফাংশন থাকে যাকে আমরা বলি মেইন ফাংশন। যারা সি পারেন বা সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজ জানেন তারা হয়তো বা জানেন যে সি প্রোগ্রাম শুরু হয় মেইন ফাংশন দিয়ে। ওকে, সো মেইন ফাংশন থাকে হচ্ছে প্রধান ফাংশন। এর বাইরে দেখেন এখানে আমরা আরও একটা ফাংশন দেখতেছি ইজি ট্রিয়াল। বা আপনারা এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, বাট এখানে কিছু কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে আমাদের তেমন দেখার বিষয় না, বা এটা হচ্ছে প্রোগ্রামে আসলে সরাসরি কাজে লাগে না। এটা হচ্ছে প্রোগ্রামে কাজে লাগে, বাট হচ্ছে সরাসরি কাজে লাগে না। সরাসরি যে প্রোগ্রামগুলো এখানে লাগবে সেটা হচ্ছে এই যে মেইন আর ইজি ট্রিয়াল। এটা কিভাবে আমি বুঝলাম, হয়তো বা আপনাদের এখন লাগতেছে যে এটা আমি কিভাবে বুঝলাম যে এখানে মেইন আর ইজি রিয়েলি ফাংশন, বাকিগুলো হচ্ছে আমাদের লাগবে না। এটা হচ্ছে আপনারা যখন আস্তে আস্তে করবেন এগুলো, তখন হয়তো বা আপনারা বুঝবেন যে এটা কেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মেইন ফাংশনটা দেখতে হবে আর ইজি ট্রিয়াল, এই দুইটা ফাংশন আমাদের চেক করতে হবে। আমরা চেক করবো কীভাবে? আমরা প্রথমে হচ্ছে ডিসঅ্যাসেম্বল করবো। ডিসঅ্যাসেম্বল মানে কি, যে আমাদের এটা তো একটা বাইনারি ফরম্যাটে আছে। সো এই বাইনারি ফরম্যাটটাকে আমরা হচ্ছে ডিসঅ্যাসেম্বল করবো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমরা এটা দেখবো যে এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কীরকম হয়। যারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জানে না তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এটা হচ্ছে একটা বেটার লার্নিং এক্সপিরিয়েন্স হবে আপনাদের সবার জন্য। সো জিডিবিতে আমরা ডিসঅ্যাস কমান্ডটা দিতে পারি ডিসঅ্যাসেম্বল করার জন্য। সো ডিসঅ্যাস মেইন দিলে আমরা হচ্ছে মেইন ফাংশনটা ডিসঅ্যাসেম্বলি করতে পারবো। সো এইখানে আমরা যে অ্যাসেম্বলির এই কোডটা দেখি, এই এতটুকু, তো এতটুকু কোডটা দেখলে আমরা অনেক কিছু আর কি আইডিয়া করতে পারি। যারা জানেন না হয়তো বা তাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এটা তো বুঝতেছি না। সো আমি কিছু কিছু বেসিক জিনিস বলে রাখি অ্যাসেম্বলির ক্ষেত্রে। এখানে অ্যাড, সাব, এমইউএল মাল্টিপ্লাই এর জন্য ব্যবহৃত হয়। সাব হচ্ছে সাবট্রাকশনের জন্য ব্যবহৃত হয়। অ্যাড হচ্ছে অ্যাডিশনের জন্য ব্যবহৃত হয়। এরকম হচ্ছে মুভ দিয়ে এমওভি, এটা হচ্ছে মুভ করানোর জন্য ব্যবহৃত হয়। একটা 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 হচ্ছে রেজিস্টারের ভ্যালু আর একটা রেজিস্টারে নিতে হচ্ছে ব্যবহার করা, বা একটা ভ্যালুকে অন্য একটা রেজিস্টারের মধ্যে নিতে হচ্ছে মুভ ব্যবহার করা হয়। সো রেজিস্টার বলতে আমরা যেগুলো বুঝাইছি যে রেজিস্টার হচ্ছে, যারা অপারেটিং সিস্টেম নিয়ে মোটামুটি জানেন যে অপারেটিং সিস্টেমে অনেকগুলো রেজিস্টার থাকে। অপারেটিং সিস্টেম না, মূলত হচ্ছে ইসে থাকে মেমোরি ক্ষেত্রে এরকম অনেকগুলো রেজিস্টার থাকে, যে আর এক্স, আরবিপি, আরএসপি। যদি এটা হচ্ছে 32 বিট হতো তাহলে এখানে দেখতে পারতেন যে ইবিপি, ইএসপি, ইআইপি। সো এখানে হচ্ছে আপাতত আমাদের এগুলো খুব একটা বেশি জানার দরকার নেই। এগুলো হচ্ছে আমরা যখন আমরা যে বাফার ওভারফ্লো টাইপের কোনো মেশিন করি তখন হয়তো আমাদের এগুলো খুবই বেশি জানতে হবে যে এগুলোর কাজ কী আসলে। ওকে, সো আজকে আমি এই দিকে আর যাচ্ছি না। ওকে, সো আরেকটা জিনিস বলে রাখি যে কল ব্যবহার করা হয় কোনো ফাংশন কল করার জন্য। আচ্ছা, তাহলে এইখানে যেহেতু কল ব্যবহার করা হয়েছে, আর এখানে দেখেন যে এই ফাংশনটা কল করছে, ইজিট রিয়াল ফাংশনটা কল করছে। এখন এই ইজিট রিয়াল ফাংশনের এই পাশে দেখেন এই একটা দেওয়া আছে, এই যে 0x73a, এটা কি? এটা হচ্ছে এই ইজিট রিয়াল ফাংশনটার অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস বলতে আমি কী বুঝেছি, এই যখন মেমোরিতে কোনো কিছু থাকে, মেমোরিতে তো হচ্ছে অ্যাড্রেস অনুসারে থাকে। যে যেমন মনে করেন আপনি থাকেন আপনার বাসায়, আপনার বাসার একটা অ্যাড্রেস আছে, এরকম মেমোরিরও প্রত্যেকটা হচ্ছে জন্য অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা মানে বোঝা যায় যে কোন জিনিসটা কোথায় আছে। আচ্ছা, তাহলে এই মেমোরিতে দেখেন এই মেইন ফাংশনটা কোথায় আছে? এই মেইন ফাংশনটা আছে হচ্ছে এই অ্যাড্রেসে 0x000086b, আর এই ইজিট রিয়াল ফাংশনটা আছে 73a। এই জিরোগুলোকে আমরা আপাতত ইগনোর করতে পারি, তো আমরা এখন বলতে পারি 0x73a এই ইসে আছে ইজিট রিয়াল, আর মেইন ফাংশনটা আছে 0x86bতে। ওকে, সো এইটা আমরা মোটামুটি বুঝে গেলাম। আচ্ছা, এখন আমরা একটু এইটা একটু রান করি জিডিবিতে। জিডিবিতে আমরা কীভাবে রান করতে পারি? আমরা আর দিয়ে হচ্ছে জিডিবিতে রান করতে পারি, বা হচ্ছে আর ইউন লিখলে হচ্ছে রান করতে পারি। আমি আর দিয়ে রান করি আপাতত। ওকে, সো রান করলাম। এখানে দেখেন যে সরি ইউ আর নট অ্যাডমিন। এখন অনেকে এইখানে একটা সমস্যায় পড়ছে যে এইখানে যে ইটা দেখতে পাচ্ছেন, যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা নিয়ে অনেকে একটু ঝামেলায় পড়ছে। যে কী ঝামেলায়, এইটা এখনই দেখাই তাহলে বুঝতে পারবেন। ডিজাসমিন, আবার যদি ডিজাসমিন দিই দেখেন এই অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে 0x0000 ছিল, এখন দেখেন এই অ্যাড্রেস কিন্তু চেঞ্জ। এখন অনেকগুলো যে 555 দেখতে পাইতেছেন, আর এখানে দেখেন এই যে 0x55555473a, মানে অ্যাড্রেস কিন্তু অনেকটাই চেঞ্জড।
আচ্ছা, এই চেঞ্জটা কেন হয়েছে এটা আমরা এইখান থেকে বুঝতে পারবো চেক সেট দিলে। আচ্ছা, চেক সেট দিলে আপনারা দেখতে পারবেন যে এইখানে, আচ্ছা চেক সেট আমরা কেন দিলাম এটার কারণ হচ্ছে এইখানে যখন বাইনারি কোনো কিছু হচ্ছে এরকম কম্পাইল করা হয় তো হচ্ছে কিছু সিকিউরিটি ফ্ল্যাগ দিয়ে হচ্ছে কম্পাইল করা যায়, যাতে হচ্ছে কিছু কিছু হচ্ছে প্রোটেকশন দেওয়া যায় বাইনারিতে। সো কী ধরনের প্রোটেকশন থাকে, যেমন হচ্ছে এএসএলআর প্রোটেকশন থাকে, এএসএলআর প্রোটেকশন, তারপর হচ্ছে কী বলে পজিশন ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল, এই ধরনের কিছু হচ্ছে দেওয়া থাকে, প্রোটেকশন দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এই প্রোটেকশনগুলোর কাজ কি, যেমন হচ্ছে এএসএলআর কি আমি একটু বলি যে এএসএলআর কী করে আপনার যে এই যে মেমোরি যে অ্যাড্রেস বললাম আমি, এই মেমোরি অ্যাড্রেসটাকে ফিক্স রাখে না, এটাকে হচ্ছে র্যান্ডমাইজ করে। কীভাবে র্যান্ডমাইজ করে, যে ধরেন যে এইখানে একটা ফাংশন ছিল, এটাকে বলে অফসেট। আমরা যে একটু আগে যে এটা দেখছিলাম অ্যাড্রেসটা, এটা আসলে অফসেট, এটা আসলে রিয়েল অ্যাড্রেস না, 0x73 এটা রিয়েল অ্যাড্রেস না, এটা একটা অফসেট। অফসেট মানে কি, যে একটা মেইন স্টার্টিং পয়েন্ট থাকে, ওই স্টার্টিং পয়েন্টের সাথে এই অফসেটটা যোগ হয়ে যে অ্যাড্রেসটা আসে ওইটা তখন হচ্ছে রিয়েল অ্যাড্রেস হয়। তো সো এইখানে হচ্ছে এই অ্যাড্রেসটা প্রত্যেকবার হচ্ছে চেঞ্জ হয় রান হওয়ার সময়, যে স্টার্টিং অ্যাড্রেসটা চেঞ্জ হলে কী হয়, যে আলটিমেটলি যে অ্যাড্রেসটা পাওয়ার কথা এটাও চেঞ্জ হয়ে যায়। তো জিডিবির ক্ষেত্রে আমরা যখন রান করব তখন অটোমেটিক্যালি জিডিবি করে কি, যে প্রথমবার রান হওয়ার পরে ওই এএসএলআরটারে হচ্ছে অফ করে দেয়, যাতে আমাদের হচ্ছে ডিবাগ করতে সুবিধা হয়। সো এখন যদি আপনি আবার রান করেন দেখবেন যে এই জিনিস কিন্তু ওই পরিবর্তন হবে না, এই জিনিস কিন্তু আবার এই মানে এরকমই থাকবে, এই ফাংশনের এই ভ্যালু কিন্তু পরিবর্তন হবে না। আমি দেখাই ডিজেস আচ্ছা দেখেন এই কিন্তু সেমই আছে 473 কিন্তু প্রথমবার কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। আচ্ছা, তো আরেকটা জিনিস, এই যে চেক সেক দ্বারা এটা আমরা জিনিসটা বুঝতে পারছি যে এই জিনিসগুলো এনাবেল আছে, এনএক্স আর পাই এই দুইটা এনাবেল, এই কারণ হচ্ছে এরকম হয়েছিল। যদি এনএক্স আর পাই দুইটাই ডিসেবল থাকতো তাহলে এইখানে একটা স্ট্যাটিক একটা থাকতো, অ্যাড্রেস থাকতো, যে অ্যাড্রেসটা আর কি চেঞ্জ হইতো না। আচ্ছা, এখন এইটার কারণে কি হয়, যে অনেকে হচ্ছে আমাকে করছে যে ব্রেক পয়েন্ট সেট করতে পারে নাই। ব্রেক পয়েন্ট কি, ব্রেক পয়েন্ট হচ্ছে যে আমরা একটা জায়গায় আমরা পজ করে দেখবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, পজ কীভাবে করব, যে আমি একটা পজ করে দেখাই স্টার হচ্ছে মনে করুন যে আমরা এইখানে থামবো। আচ্ছা, অ্যাড্রেসটা নেই। আচ্ছা, তাহলে এখানে একটা ব্রেক পয়েন্ট সেট হয়ে যাবে। আচ্ছা, ব্রেক পয়েন্ট কি মানে হচ্ছে যে এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে থাকবে, প্রোগ্রামটা তো এইখান থেকে এক্সিকিউশন শুরু। এখন শুরু করতে 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 এইখানে যেই আসবে এই লাইনটা, এই যেখানে হচ্ছে ব্রেক পয়েন্ট সেট করছি 84 মানে 8+25 এই লাইনটা যেই আসবে এখানে হচ্ছে প্রোগ্রামটা থাইমা যাবে। থাইমা হচ্ছে আমাদেরকে কিছু ইনফরমেশন দেবে যে এইখানে ওই অবস্থায় মানে প্রোগ্রামটার কী অবস্থা, প্রোগ্রামটা কী করতেছে বেসিক্যালি ভিতরে। ওকে, সো আমি হচ্ছে এটাকে একবার এখন রান করি। আমরা একটা ব্রেক পয়েন্ট সেট করছি অলরেডি, তো এখন দেখি একটু রান করি কি হয়। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে অনেক কিছু হয়তো আপনারা বুঝতে পারতেছেন না আপাতত, আমি একটু শর্ট করে বলি। এই পার্টটাতে থাকে হচ্ছে রেজিস্টার, সো উপরে দেখেন লেখাও আছে রেজিস্টার। এই পার্টটাতে থাকে হচ্ছে প্রোগ্রামটা, আপনাদের ওই যে প্রোগ্রামটা একটু আগে এইখানে ছিলেন আপনারা, এই যে মেইন +25 আমি বলছিলাম যে এইখানে আমি ব্রেক পয়েন্ট সেট করবো। সো এইখান থেকে ওই প্রোগ্রামটার আর কি অ্যাসেম্বলি দেখা যায়। আর এই পার্টটাতে থাকে হচ্ছে স্ট্যাক হচ্ছে যে আমি যদি বুঝাই যে একটা মেমোরিতে এই স্ট্যাকটা থাকে আসলে যে মানে একটার পর একটা হচ্ছে যে অ্যাড্রেসের ভ্যালুগুলো এই স্ট্যাকের মধ্যে থাকে। সো এখন এখানে দেখেন যে এইখানে হচ্ছে একটা দেখে অ্যারো আছে, অ্যারো দ্বারা বোঝায় কি যে এখন এইখানে আছে, যে এই মানে প্রোগ্রামটা এখন এই লাইনে আছে। আচ্ছা, এরপরে কোন লাইনে যাবে এইটা বোঝা যায় হচ্ছে আরআইপি দিয়ে, মানে এইটার পরে হচ্ছে আরআইপিটা চেঞ্জ হবে, এইটা এক্সিকিউট করার পরে আরআইপিটা চেঞ্জ হবে। আরআইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। আচ্ছা, আইপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। এখন এই ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ কি, ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ হচ্ছে যে আপনি নেক্সট কোন জায়গায় যাবেন সেই ইনস্ট্রাকশন মানে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে এইখানে লোড করে রাখা। মানে মনে করেন যে প্রোগ্রাম কীভাবে বুঝবে, কম্পিউটার তো অত কিছু বুঝবে না, কম্পিউটার কীভাবে বুঝবে যে আপনার এই লাইনের পরে এই লাইনে যাইতে হবে। সো কম্পিউটার কী করবে, যে আরআইপি যে ভেরিয়েবলটা আছে এইখানে হচ্ছে এই নেক্সট ইটার অ্যাড্রেসটা রেখে দেবে, যে 4886 অ্যাড্রেসটা এইখানে রেখে দেবে। রাখার পরে
এইটা যেই এক্সিকিউট হবে এই ভ্যালুটা এইখানে রাইখে দেবে, রাখার পরে তো ও কী করবে যে এইটা এক্সিকিউট করা শেষ হলেই ও আবার পরের লাইনে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি। তার আগে আমি এইখানে একটা ব্রেক পয়েন্ট সেট করে দিই। আচ্ছা, এখানে একটা ব্রেক পয়েন্ট সেট করে দিই বি স্টার। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি যে এইখানে যেহেতু কল করতেছে এই আরেকটা ফাংশনকে, তো তখন আরআইপি কিন্তু এইটা আর হবে না 8b, মানে এই লাইনের পরে কিন্তু এই লাইনে যাবে না। কারণ কি, এই লাইনেই একটা অন্য আরেকটা ফাংশনকে কল করছে যার অ্যাড্রেস হচ্ছে এইটা। সো এই লাইনের পরে যাবে কি ডিরেক্টলি এই অ্যাড্রেসে চলে যাবে, তখন আরআইপি হবে এই অ্যাড্রেসটা। এই লাইন যখন এক্সিকিউট করবে, এই লাইন এক্সিকিউট করার পরে আরআইপি হবে এইটা, আর আরআইপি এইটার কারণে ওই অ্যাড্রেসে চলে যাবে, ইজিট রিয়েল ফাংশনে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা এন ফর নেক্সট, সো নেক্সট লিখলেও হবে বা এন লিখলেও হবে। সো এখন দেখেন এই যে পরের লাইনে চলে আসছে, কল ফাংশনে এখন আসি আমরা। এখন কল ফাংশনে যে আমি নেক্সট দিব, এটা হচ্ছে কল ফাংশনে চলে যাবে, চইলা কল ফাংশন শেষ করে আবার পরের লাইনে চলে আসবে। আচ্ছা, এই দেখেন কল ফাংশন শেষ করে আসছে, আইসা মানে এই কল মানে যে ইজিট্রিয়াল ফাংশনটা অলরেডি এক্সিকিউট করে এইখানে চলে আসছে। যেহেতু আমরা ইজিট্রিয়াল ফাংশনে কোনো হচ্ছে ব্রেক পয়েন্ট দেই নাই, তাই ওইখানে আর থামে নাই, ও হচ্ছে ডিরেক্টলি এইখানে চলে আসছে। আর ব্রেক পয়েন্ট আমরা দিছি এইখানে, এই যে এইখানে দেখেন এই যে ব্রেক পয়েন্ট 2, এই 88 বিতে আমরা হচ্ছে ব্রেক পয়েন্ট দিছিলাম। সো এই ব্রেক পয়েন্টটা এখানে এক্সিকিউট হয়েছে। এখন আমরা হচ্ছে কন্টিনিউ করে দিই, সি ফর কন্টিনিউ। সো দেখেন এখানে আমরা তেমন কিছুই পাই নাই। সো এখন আমরা বুঝলাম যে এখানে দুইটা ফাংশন আছে, আর মেইন ফাংশন কি করতেছে, এই যে ইজিট রিয়াল ফাংশনটাকে কল করতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এই ইজিট রিয়াল ফাংশনটার মধ্যে আসলে কি আছে। ডিজেস ইজ ইট রিয়াল। ওকে, আচ্ছা, সরি। সো এখানে দেখেন যে একটা বিশাল একটা অ্যাসেম্বলি কোড দেখতে পাইতেছেন, ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছু না। সো এটা যদি আপনি এই পাশটা একটু খেয়াল করেন, সো এই মুভ এবিএস, আমি বলছিলাম একটু আগে যে মুভ কী জন্য ব্যবহার করা হয়, কোনো ভ্যালুকে হচ্ছে রেজিস্টারের মধ্যে লোড করার জন্য ব্যবহার করা হয়। তো এইখানে দেখেন কোনো একটা হেক্স ভ্যালু এই যে আরএক্স রেজিস্টারের মধ্যে নেওয়ার চেষ্টা করছে, পরে দেখেন আবার আরডিএক্সের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। সো এরপরে দেখেন এটা কিন্তু যে চলতেছে, এই যে মুভ এবিএস আরএক্স, এইখানে দেখেন আরেকটা ভ্যালু নিচ্ছে, আরেকটা ভ্যালু নিচ্ছে, এরকম তো ভ্যালু নিচ্ছে। তো হইতে পারে যে এটা ফ্ল্যাগ, বাট আমরা এখনো শিওর না যে এটা কি আসলে ফ্ল্যাগ বা ফ্ল্যাগ না। সো আমরা এই বাইনারিকে দুইভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে এই হেক্স ভ্যালুটাকে হচ্ছে আমরা যে ডিকোড করে হচ্ছে এটা করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অন্য একটা উপায়, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তার আগে আমরা দেখি এই যে হেক্স ভ্যালুটা আসলে কি, আমরা একটু ডিকোড করার চেষ্টা করি যে এই হেক্স ভ্যালুটা আসলে কি। ওকে, সো ওকে, আমরা এই ফেসবুকে এটা কাইটা দিই। ওকে, সো জিটি সরি, এটা হচ্ছে জিসিএইচকিউ সাইবার শেফ। ওকে, সো সাইবার শেফের মধ্যে আমি একটু যাই, যে এটা হচ্ছে আমি ইউজ করবো হচ্ছে এই হেক্স ভ্যালুটা, এটার হচ্ছে করার জন্য, ডিকোড করার জন্য। আচ্ছা, তো এই হেক্স ভ্যালুটা একটা কোনো হচ্ছে ভ্যালু দিচ্ছে, এটা হচ্ছে আপাতত আমি হিউম্যান রিডেবল কোনো ভ্যালু না। তো আমি নেক্সটটা একটু দিয়ে দেখি যে কী আসে। আচ্ছা, নেক্সট এরকম কিছু আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যখন এই ভ্যালুগুলো দিই, এটা হচ্ছে যেহেতু লিটল ইন্ডিয়ান ফরম্যাটে আছে। সো লিটল ইন্ডিয়ান কি, এটা এখন হয়তো আপনারা জানেন না। লিটল ইন্ডিয়ান হচ্ছে আমরা যেভাবে আর কি এটা পাবো, এটার উল্টাভাবে হচ্ছে হেক্সে থাকে। সো মানে এইখানে যেটা দিব এটার হচ্ছে উল্টাটা হচ্ছে এখানে আবার দেখাবো। সো আমি যদি একটু রিভার্স মারি এটার মধ্যে, তো হচ্ছে আমরা ওই যে মেইনটা আর কি পাবো। সো এইটা ছিল ফার্স্টে, এটা ছিল পরে। তাহলে আচ্ছা, এটা দেখি, তাহলে মেইন শুরু হওয়ার কথা এইটা দিয়ে, দেন হচ্ছে আসবে ওই যে আগেরটা আরেকটা যেটা দিছি, এটা আসবে পরে। কিন্তু এটা রিভার্সটা যেহেতু আমি আগে দিয়ে দিছি, সো এটা এখানে এরকমভাবে আসতেছে না। তো আমি যেটা করবো এই যে 0x সরাই দিই, আর এইটাকে হচ্ছে প্রথমে দিয়ে দিই, যেহেতু আমি এটা রিভার্স করছি। এরকমভাবে দেখেন আসতে থাকবে, মানে এইটা আগে হবে, তারপর হচ্ছে ওইটা। এরকমভাবে দেখেন যে যদি আমরা এই সবগুলোর দেই কি হয়। ওকে, 0x বাদ দিই। ওকে,
আচ্ছা এরপরে যাবে এইটা, আচ্ছা গেল। এরপরে দেখেন এইটা, এখানে অনেকগুলো ভ্যালু আর কি পরপর লোড করছে। সো আমি এই কারণে হচ্ছে সবগুলো হচ্ছে করতেছি যে আসলে লাস্টে কি আসে। আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি আমরা দেখছি যে এটা মোটামুটি এখন শেষ অবস্থায় আছে, আর কিছু হচ্ছে লোড করে না। আচ্ছা তাহলে এটা দেখতে পাচ্ছেন যে এরকম কিছু একটা মানে মনে হইতেছে যে এখানে কিছু একটা আছে, বাট এটা আমরা এখনো গেস করতে পারতেছি যে এখানে আসলে কি করছে। আচ্ছা একটু পরে যাই তাহলে, যেহেতু আমরা এখনো বুঝতে পারতেছি না, ফিগার আউট করতে পারতেছি না, কোনো হচ্ছে হিউম্যান রিডেবল কিছু পাচ্ছি না, তো আমরা কী করবো, আমরা একটু সামনে যাই যে দেখি কি হয়। আচ্ছা এই মুভ টুপ গেল, সব কিছু এই মুভ টুপ করছে দেখেন। আমরা ধারণা করতেছি যে এটা ফ্ল্যাগ, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা কি আসলেই ফ্ল্যাগ বা ফ্ল্যাগ না। আচ্ছা তারপরে আমরা দেখি যে এইখানে একটা সিএমপি আছে। সিএমপি মানে হচ্ছে কম্পেয়ারের জন্য ইউজ করা হয়, কম্পেয়ার করে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে সিএমপি। আর জেএনই মানে হচ্ছে জাম্প নট ইকুয়াল। জাম্প নট ইকুয়াল মানে হচ্ছে যে যদি এটা ইকুয়াল না হয়, এই মানে এইখানে যেটা কম্পেয়ার করবে এটা যদি ইকুয়াল না হয় তাহলে একটা জায়গায় যাবে, সেইটা হচ্ছে এই পাশে লেখা থাকবে যে কোন জায়গাটা যাবে যদি ইকুয়াল না হয়, আর ইকুয়াল হলে হচ্ছে নিচের ইসে চলে আসবে, নিচের লাইনে চলে আসবে। আচ্ছা তাহলে এখানে দেখেন যে এখানে কম্পেয়ার করতেছে কার সাথে, 0x1 সাথে। কি কম্পেয়ার করতেছে, আরবিপি 0x74। আর এই যে পিটিআর আছে মানে হচ্ছে এখানে একটা পিটিআর সম্ভবত আমার যতদূর মনে পড়ে, এই যে ডিওয়ার্ড পিটিআর এটা সম্ভবত হচ্ছে একটা পয়েন্টার নির্দেশ করে, যে এই আরবিপির অ্যাড্রেসটা নির্দেশ করে, আরবিপি -0x74 এটার অ্যাড্রেসটা নির্দেশ করে। বাট আমার এটা হচ্ছে আমি ক্লিয়ার না, মানে এখন মনে করতে পারতেছি না। সো এটা আমাদের আপাতত দরকারও নাই। আমরা যেটা বুঝতে পারতেছি এখানে 1 সাথে এই একটা ভ্যালু কম্পেয়ার করতেছে। আচ্ছা তাহলে আমরা কি পাস করতেছি, আমরা কি এখানে 1 এখানে যাচ্ছে নাকি 0 যাচ্ছে, যে এটা আমরা এইটা জানবো যে এখানে কোন ভ্যালুটা যাচ্ছে, যে 1 সাথে কম্পেয়ার করতেছে কিন্তু 1 পাইতেছে না। তো না পাই কি করতেছে, যে যখন পাবে না, জাম্প নট ইকুয়াল, যদি এটা ইকুয়াল না হয় তাহলে চলে যাবে কি সেই যে 266 নম্বরে, ইজ ইট রিয়াল প্লাস 266। সো 266তে দেখেন কি আছে, এইখানে চলে যাবে, এই যে ইজ ইট রিয়াল প্লাস 266 মানে এইখানে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে চলে যাবে মানে মাঝখানের এইখানে যে কাহিনিগুলো হয়েছে বা এগুলো করছে এগুলোর মধ্যে আর যাবেই না, সে হচ্ছে ডিরেক্টলি এইখানে চলে যাবে, এই যে 266 নম্বরে। এবং 266 নম্বরে যদি আমরা দেখি এরপরে আর তেমন কিছু নাই, এরপরে হচ্ছে যে অলরেডি ওই যে লাস্টে করে দিচ্ছে, যে তেমন কিছু আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি না। ওকে, সো এইখানে দেখেন কিছু জিনিস প্রিন্ট আছে। সো এই যে প্রিন্ট করতেছে কিছু জিনিস, পুটসও প্রিন্টের মতোই। সো আচ্ছা এখানে একটু দেখি যে এই যে প্রিন্ট করতেছে এই প্রিন্টটা আসলে কি, বা এই জিনিসটাতে কি আছে একটু দেখি। সো এটা দেখতে পারবেন কীভাবে, x/s। সো এই দেখেন এইটার ভ্যালু হচ্ছে ইজ ইট রিয়েলি দ্য ফ্ল্যাগ। তার মানে আমার এইখানে যাইতে হবে কোনোভাবে, কিন্তু এইখানে কিন্তু ও যাচ্ছে না, ও ডিরেক্টলি যাচ্ছে এইখানে 266 নম্বরে। আচ্ছা 266 নম্বরে যে এইটা আছে এটা আসলে কি আমরা একটু দেখি। আচ্ছা 266 নম্বরে যে স্ট্রিংটা আছে, সরি ইউ আর নট অ্যাডমিন, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইখানে কিছু একটা কম্পেয়ার করছে যেটা আমাদের ম্যাচ করে নাই, ম্যাচ না করার কারণে এটা 266 নাম্বার লাইনে মানে এইখানে চলে গেছে, এইখানে যে এই অ্যাড্রেস এই জিনিসটা লোড করছে, এই এলিয়ে মানে হচ্ছে লোড এফেক্টিভ অ্যাড্রেস। আচ্ছা এখন এই লোড এই জিনিসটা লোড করছে, এই ভ্যালুটা লোড করে এরপর কী করছে, মানে তারপর কী করছে এটা এটা কী করছে, তারপর হচ্ছে পুটসের মধ্যে প্রিন্ট করে দিয়েছে। পুটস মানে হচ্ছে একটা পুটস একটা ফাংশন যেখানে এইটা হচ্ছে একটা প্যারামিটার হিসেবে পাস করছে। সো এই প্যারামিটার হিসেবে পাস করলে কী করবে, এই পুটস ফাংশনটা এই জিনিসটাকে প্রিন্ট করবে, এই প্রিন্ট করে দেবে, যে প্রিন্ট করছে দেখেন এই যে সরি ইউ আর নট অ্যাডমিন, এরকমভাবে প্রিন্ট করবে। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আমরা কোনোভাবে হচ্ছে এই কম্পেয়ারটারে যদি বাইপাস করতে পারি, এইখানে হচ্ছে 0x1 এই যে কম্পেয়ারটা যদি বাইপাস করতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। তখনই কিন্তু আমরা এইটার ভিতরে চলে যাব, এই যে তখন আমরা এই যে ইজ ইট রিয়েলি ফ্ল্যাগ, বা এইখানে যদি আমরা দেখি x/s দিয়া x/s, ওকে। সো এই যে কংগ্রাচুলেশন হিয়ার ইজ ইউর ফ্ল্যাগ, আমরা কিন্তু এই ফ্ল্যাগের এই পার্টটাতে চলে যেতে পারবো। বাট এখন যেহেতু আমরা জানি না যে এখানে কি হচ্ছে না হচ্ছে, এই কারণে আমরা হচ্ছে এই ফ্ল্যাগে কিন্তু যাইতে পারতেছি না, মানে ফ্ল্যাগটা আমরা দেখতে পারতেছি না। এই যে দেখেন এই লাইনটাতে হচ্ছে ফ্ল্যাগটা লোড করছে আসলে। আর পার্সেন্টেজ কারণ হচ্ছে সিতে অনেক সময় পার্সেন্টেজ দিয়ে হচ্ছে বোঝায়, স্ট্রিং বোঝায়।
তো তার মানে হচ্ছে এইখানে কোনো একটা স্ট্রিং লোড করতেছে, লোড করে হচ্ছে এইখানে প্রিন্ট করতেছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি ক্লিয়ার যে কি হচ্ছে না হচ্ছে। এখন আমরা এইটুকু জানি যে এইটার ভিতরে আসলে কি হচ্ছে। আচ্ছা, এইটার ভিতরে যেটা হচ্ছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে এটার ভিতরে আসলে কি হচ্ছে। আচ্ছা, এইখানে ভিতরে যেটা হচ্ছে যে এই যে কম্পেয়ার করার পরে জাম্প নট ইকুয়াল যদি দেই, নট ইকুয়াল দিলে তো এইখানে যাবে। মানে নট ইকুয়াল যদি মানে ইকুয়াল হয়ে যায়, মানে এটা যদি কম্পেয়ার করে যদি নট ইকুয়ালের মধ্যে না পড়ে, মানে হচ্ছে এটা ইকুয়াল হয়ে যায় ওয়ানের সাথে, তখন কি করবে, তখন এই লাইনে যাবে। আচ্ছা, এই লাইনে গেলে কি হবে দেখি। এইখানে একটু বোঝার চেষ্টা করি, আমাদের সব কিছু বুঝতে হবে এমন কিছু না, যে আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কি একটা জাম্প করছে, কোথায় জাম্প করছে, 7FB-তে, এই যে হচ্ছে 193-তে। 193-তে কি আছে দেখি আমরা, এই যে 193-তে করছে, তো এইখান থেকে কিছু একটা করে গেছে। আর এইখানে কিছু জিনিস আছে যেগুলোতে হচ্ছে ঢুকে নাই, বা এইখানেও সম্ভবত আরও একটা কিছু কম্পেয়ার হচ্ছে, যে কম্পেয়ারের কারণে হচ্ছে এইখানে যেটা জাম্প করছে ওইখানে। সো আমরা একটু দেখি যে এই জাম্পটা করে হচ্ছে কাহিনী কি। সম্ভবত এইখানে যেটা হচ্ছে, এখানে একটা লুপ আছে, যে কোনো এইখান থেকে জাম্প করবে, আবার পরে দেখেন এইখানে আর একটা জাম্প আছে, কই গেল। আচ্ছা, এইখানেও একটা কিছু কম্পেয়ার হচ্ছে, এবং এইখানে এই আবার জাম্প ব্যাক JB, এইখানে আবার জাম্প করে আবার কিন্তু এই যে 165-তে আবার যাচ্ছে, এই দেখুন ইজিটিএল প্লাস 165। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কোনো একটা লুপ আছে, মানে হচ্ছে এইখানে একটা লুপ চলতেছে, এবং লুপ চলতে মানে এইখান থেকে এইখানে, মানে এইখান থেকে যাচ্ছে নিচে, আবার এখান থেকে আবার উপরে চলে যাচ্ছে। তো এখানে কোনো একটা লুপ কাজ করতেছে, আর লুপের মধ্যে কিছু একটা করতেছে দেখেন, যে মুভ জেড এক্স EAX বাইট। এখানে আমি যেটা বুঝতে পারতেছি যে কোনো একটা বাইট নিচ্ছে এবং সেটার জ্বর করতেছে। XOR হচ্ছে জ্বর, জ্বর যারা জানেন না একটু ইন্টারনেটে সার্চ করতে পারেন জ্বর কি। জ্বর করতেছে কি দিয়ে, 0x17 দিয়ে, Hex17। তো আমরা একটু দেখি, আমার মনে হচ্ছে যে এইটা ফ্ল্যাগ। তো আমরা একটু দেখি যে জ্বর করে আমরা এই জিনিসটারে কিছু একটা ইসে পাওয়া যায় কিনা, X17 মানে এক্স 0x17 দিয়ে একটু জ্বর করে দেখি। তো সো এটাকে দেবো 0x17। আচ্ছা, দেখেন আমরা কিন্তু কোনো একটা পাইছি, কিছু একটা পাইছি আমরা। তো এটা মোটামুটি দেখে মনে হচ্ছে যে আমরা কিছু একটা পাইছি এখানে, রিডেবল কিছু একটা। তো এইটা হতে পারে যে এটা ফ্ল্যাগের কোনো একটা পার্ট, যদিও আমরা একটা হচ্ছে হিউম্যান রিডেবল কিছু পাচ্ছি না। তারপর হচ্ছে আমরা কোনো জিব্রিশ কিন্তু পাই নাই, যে জিব্রিশ বলতে মাঝে মাঝে দেখা গেছে যে পার্সেন্ট ডলার এরকমভাবে কিছু জিব্রিশ টাইপের জিনিস থাকে। তো আমরা কিন্তু কোনো জিব্রিশ পাই নাই, তার মানে হইতে পারে যে এটা ফ্ল্যাগ, বা হইতে পারে এইখানে হচ্ছে কোনো ক্রিপ্টোগ্রাফি আছে, যেহেতু প্রবলেমটাতে এইখানে এরকম বলা ছিল যে এটা রিভার্সিং প্লাস ক্রিপ্টোগ্রাফি, হতে পারে এইখানে কোনো হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক কোনো জিনিস আছে। সো এইটাও আমরা একটু দেখবো একটু পরে, যে আসলে যে আমরা এটা করছিলাম এটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখন বুঝতে পারছি। এখন আমরা যেটা করব যে এই যে কম্পেয়ারে চলে যাব। আমি একটা সিম্পল জিনিস করবো এইখানে, প্রথমে আমি সব ব্রেক পয়েন্টগুলোকে একটু উঠাই দিই, ডিলিট কমান্ড দিলে হচ্ছে আপনি সব ব্রেক পয়েন্টগুলোকে উঠাইতে পারবেন। তো আমি ডিলিট দিয়ে হচ্ছে সব ব্রেক পয়েন্টগুলো আমরা উঠাই দিলাম। এখন আমি হচ্ছে একটা ব্রেক পয়েন্ট দিব এইখানটাতে, এই কম্পেয়ারের এইখানে একটা ব্রেক পয়েন্ট দেবো, এই দেখেন বি স্টার। ওকে, সো এইটাতে হচ্ছে আমি একটা ব্রেক পয়েন্ট দিলাম, দিয়ে তারপর হচ্ছে আমি একটু রান করি, এই প্রোগ্রামটা রান করি। আচ্ছা, দেখেন এই কম্পেয়ারের এইখানে কিন্তু ব্রেক পয়েন্ট আইসে গেছে। আচ্ছা, ব্রেক পয়েন্ট আসছে, খুব ভালো কথা। এখন আমরা একটু দেখি, এখানে তো কম্পেয়ার করতেছে 0x1 এর সাথে এইটা। সো আমাদের সম্ভবত এটা হচ্ছে ম্যাচ করতেছে না, তো ম্যাচ না করলে কি করব। ও, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, দেখেন যে আমরা যে এই যে হেক্স ভ্যালুটা পাইছিলাম, এটা কিন্তু এই নিচে আছে, দেখেন দেখেন এটার সাথে কম্পেয়ার করে দেখেন, একটু আগে যে আমরা হেক্স ভ্যালুটা পাইছিলাম, এই যে এর সাথে কিন্তু অনেকটা মিল দেখতে পাইতেছি। সো এটা নিয়ে কিছু একটা করতেছে। সো আমি একটু এটারে এখানে দিই, এটা নিয়ে কিছু একটা করতেছে। তো এটার সাথে কিন্তু অনেকটা মিল ছিল, এখানে যে আমরা ভ্যালুটা পাইছিলাম এটার সাথে অনেকটাই মিল আছে এখানে। সো আমরা দেখব এটা পরে যে এইটা আসলে কি, আমরা এইটাকে হচ্ছে নোট করে রাখি। আর এইগুলোকে আপাতত আমি হচ্ছে সরাই দিই। আচ্ছা, এইখানে কিছু একটা আছে এইখানে।
সো আমরা যে জটটা করছিলাম না, জটটা আমরা এটার উপর একটু চালাই দেখি যে কী হয়। 0x72। আচ্ছা দেখেন ওই রকমই কিন্তু আমরা আগেরটার মতনই একটা কিছু পাইলাম এই টাইপের। সো এটাও আমরা দেখবো পরে যে কী হচ্ছে। আচ্ছা, সো আমরা এখন একটু সামনে আগাই যে কী হচ্ছে। সো এন দিয়ে আমরা নেক্সটে যাইতে পারি, আমি বলছিলাম এর আগে। সো নেক্সটে গেলে কী হবে দেখেন যে এইখানে এই অ্যারোটা দেখেন এইখানে গেছে। তার মানে কি যে এইটার পরে, এই লাইনের পরে এই জাম্প নট ইকুয়াল করবে কি এইখানে চলে যাবে। আমরা ওই যে এটা একটু আগে দেখছিলাম যে এইখানে চলে যায়। সো এইখানে কি আছে এক্সেস দিয়ে আমরা একটু দেখি। একটু আগে অবশ্য আমি দেখাচ্ছিলাম, আবার দেখি যে সরি ইউ আর নট অ্যাডমিন। সো আমরা এখানে যাইতে চাই না, আমরা করতে চাই কি আমরা এই পরের লাইনেই যাইতে চাই, ইমিডিয়েট পরের লাইনে। তো ইমিডিয়েট পরের লাইনে আমরা কীভাবে যাব? এটা যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, জাম্প নামে একটা আছে এইসে জিডিবিতে, এইটাকে শর্টে হচ্ছে জেও লেখা যায়। তো জাম্প অথবা জে আপনারা যেটা ইচ্ছা লেখেন। তো জে স্টার দিয়ে যদি আমি হচ্ছে এইটার অ্যাড্রেসটা দিই যে আমরা কোন অ্যাড্রেসে যাইতে চাই, তো আমরা এই পরের ইমিডিয়েট নেক্সট অ্যাড্রেসটাই যাইতে চাই। কারণ আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই, আমরা তো এই যে জাম্প নট ইকুয়াল দিয়ে আমরা এইখানে যাব না, আমরা হচ্ছে ইকুয়াল হলে যেখানে যাওয়ার কথা এখানে যাব, আমরা এইখানে যাব। তো এখন দেখেন এইটা দিয়ে আমি হচ্ছে এন্টার দিই। ওকে, আমরা দেখেন কিছু একটা পাইছি। কি পাইছি? আমরা কিন্তু একটা ফ্ল্যাগ পাই গেছি। কংগ্রেচুলেশন, হিয়ার ইজ ইউর ফ্ল্যাগ, সিটিএফবিডি, এই ফ্ল্যাগ। আচ্ছা, তাহলে এই দেখেন এই ফ্ল্যাগটা আমি কপি করি। দেখেন এই ফ্ল্যাগটার সাথে কিন্তু এটার মিল আছে, এইটার ভিতরে যেটা ছিল এইটাই কিন্তু এইখানে মানে এই যে এই সিটিএফবিডির এইটার ভিতরে আছে। তার মানে কি আমরা যেটা ধারণা করছিলাম যে ভিতরে হচ্ছে 17 দিয়ে জব করতেছে, মানে হেক্স 17 দিয়ে, ডেসিমেলে মনে হয় এটা 23। সো হেক্স 17 দিয়ে জ্বর করতেছে, তো জ্বর করার পরে হচ্ছে এটা দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পাই গেলাম যে এইখানে হচ্ছে ফ্ল্যাগটা হচ্ছে এইরকম। বাট এইটা কি কোনো ফ্ল্যাগ হইতে পারে? এটা তো ফ্ল্যাগ দেখে মনে হচ্ছে না এটা ফ্ল্যাগ। আর এইখানেও দেখেন এইখানে একটা দিচ্ছে যে ইজ ইট রিয়েলি দ্য ফ্ল্যাগ? সো আমার মনে হচ্ছে যে এইখানে হচ্ছে এইটা কিন্তু আসলে ফ্ল্যাগ না। কারণ এইখানে চ্যালেঞ্জে আরও একটা কিছু বলা ছিল যে এটা একটা ক্রিপ্টোগ্রাফিও আছে, এখানে রিভার্সিংও আছে, ক্রিপ্টোগ্রাফিও আছে। আচ্ছা, তাহলে এটা এখানে হচ্ছে কী ধরনের ক্রিপ্টোগ্রাফি থাকতে পারে? আচ্ছা, তাহলে আমি কী করি, আগে প্রথমত এই যে বিডে এটা একটু সরাই, দেখি যে এই যে ভিতরে যে ভ্যালুটা ছিল এটা দিয়ে আমরা কি করতে পারি। এটা কী ধরনের ভ্যালু? এটা দেখে অনেকটা বেস 64 টাইপের মনে হচ্ছে আমার। তো আমি একটু বেস 64 দিয়ে ট্রাই করে দেখি যে এটা হচ্ছে কি না। সো গেল কোথায় ডেটা ফ্রেম। ওকে, সো বেস 64। আচ্ছা আচ্ছা, বেস 64 দিয়ে আমরা তেমন কিছু পাচ্ছি না। তো মেবি এটা অন্য কোনো টাইপের বেস হতে পারে। আচ্ছা, লেটস ট্রাই। আচ্ছা, বেস 32 দেখি। না, এটা তো হচ্ছে না। আচ্ছা, বেস 58। আচ্ছা, বেস 58-এ কিন্তু আমরা কিছু একটা পাইছি। কি পাইলাম? এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা কোনো একটা হেক্স হবে, হেক্স টাইপের। সো কারণ আপনারা যারা হচ্ছে হেক্স সম্পর্কে মোটামুটি জানেন যে এই টাইপেরই মোটামুটি হয় হেক্স এইগুলো। সো একটু দেখি হেক্সাডেসিমাল দিয়ে এটা হয় কিনা। আচ্ছা, দেখেন আমরা কিছু একটা পাই গেছি, হিউম্যান রিডেবল। আচ্ছা, এটা কি পাইলাম? রিভার্সিং ইজ সুপার ফান। ওকে, তার মানে হচ্ছে তাহলে ফ্ল্যাগটা কি হবে? ফ্ল্যাগটা হবে সিটিএফ বিডি, যেটা আমরা প্রথমে পাইছিলাম। এটার মধ্যে আমরা ওই যে উপরের জিনিসটা পাইছিলাম, তো এটাকে আমরা ডিক্রিপ্ট করছি, ডিক্রিপ্ট করে হচ্ছে এটা পাই গেছি। তার মানে ফাইনালি ফ্ল্যাগটা হবে এটা, সিটিএফ রিভার্সিং ইজ সুপার ফান। ওকে, সো তাহলে হচ্ছে আমরা এই ফুল জিনিসটাকে কমপ্লিট করতে পারলাম। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান এত লং একটা সেশনে জয়েন করার জন্য। আমি একটা লং ভিডিও এই কারণে তৈরি করলাম যে অনেক সময় হচ্ছে আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে যে ভাই রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু হচ্ছে ভিডিও তৈরি করেন, যাতে হচ্ছে আমরা সবাই বুঝতে পারি যে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের বেসিকটা। তো আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং তেমন কোনো হচ্ছে যে বেশি কিছু জানি এমন কিছু না। আমি হচ্ছে এখানে খুবই হচ্ছে নুব লেভেলের বলতে পারেন, যে আমি কিছু জিনিস জানি। সো আমি যতটুকু জানি আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম। একটা ভিডিওতে রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে বোঝানো অতটা ইজি না। সো যেহেতু এখানে হচ্ছে অনেক জিনিস শিখতে হবে। সো আমি নেক্সটে আরও হচ্ছে অনেকগুলো ভিডিও তৈরি করবো আশা করি, রিভার্স ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশনের উপর। হয়তোবা সে সময় হচ্ছে যে গ্যাপগুলো
আছে এগুলো হচ্ছে ওইখানে হচ্ছে রিকভার করতে পারবো। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই ফিডব্যাকগুলো হচ্ছে ডেসক্রিপশনে দিবেন, যাতে করে, বা ডেসক্রিপশনে বা হচ্ছে সরি কমেন্টে দিবেন, যাতে করে আমি হচ্ছে বুঝতে পারি যে আমার হচ্ছে আরও কোথায় ইমপ্রুভ করতে পারি। এটা ছিল হচ্ছে আমার রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ফার্স্ট ভিডিও। সো আমি আশা করব যে সবাই হচ্ছে আপনাদের মতামত দিবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।